খালাস করে দে। কাজটা যদি করতে পারিস ঠিক টাইমে পৌঁছে যাবে। এই জানি তোকে আমি কখন থেকে খুঁজছি। কেন, কি হয়েছে? আমার সালমার ব্যাপারটা না জেনে গেছে, রাব্বা এটাও বলেছে ওর সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই। আমি এসবের মধ্যে নাই। এবার তোর সাথে সালমা দেখা করে দিয়েছিলাম বলে তোর আমাকে অনেক কিছু বলিস। আমি এসব আর করতে পারবো না। তুই শুধু আজকের মতো ওখানে ওখানে সবকিছু বল, ওখানে সব সম্পর্ক শেষ করতে। তোদের মতন ছেলেদের জন্য না মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসটা হারিয়ে যায়। তোরা বউর সাথে বিয়ে দেবে না বলে ভালোবাসা মানুষকে বলে যাবি? তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে ঠিক বুঝতে পারতি। দেখে নিস, আমি যাকে প্রেম করি তাকে বিয়ে করি। জানি তুই পারবি। আমার এই শেষবারের মতো উপকারটা করে দে না ভাই। ঠিক আছে। আর কতক্ষণ দাঁড়িয়ে দেখবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছে কেন। আমার ভীষণ ভয় লাগছে। কেউ যদি দেখি ফেলে, তুমি বাড়ি চলে যাও। সালমা দিক দিয়ে কেউ আসছে মনে হচ্ছে। ওইখানে আমরা কোনো ছেলে মেয়ে আছে। ইয়ে তো মোড়ালের ছেলে, তোর বাপ যে লোকের বিচার করে বেড়ায়, আর ছেলে এইসব নোংরা কাজ করে বেড়ায়, সামনে তোর বিচার হবে। তোমরা যেটা ভাবছো সেটা না। আপনাদের কোনো ভুল হচ্ছে। টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নাই তাদের কথা তুলে কি করছি রে? এই নিতো এদেরকে। এই ছুরি তলে তলে এত তো এই ছুরি কিছুতে নেই। আপনি এইভাবে মান সম্মান ডুবালি। মাটাকে তো আগেই খেয়েছে, আর বাপটাকে খাওয়া লেগে লেগেছে। তুই আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়া, একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছেলেমেলি খেলতে আচ্ছা করেনি। ওই তো মোড়াল আসছে, আসলে তো কি হবে? ছেলে ন্যায্য বিচার করবে না? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করবো। তোমরা সবাই চুপ করো। আমি এই শিক্ষা দিয়েছিলাম, আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুমি অন্তত আমাকে বিশেষ করো। সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছে। খবরদার, আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকেও কি বলছে রে? না আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, লাঠি মেরে না। ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। ন্যায্য বিচারটা করুন। এই, তোমার সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়। তোর এক্ষুনি বিয়ে দিয়ে দিবি। না বা ওর কথাটা তো শুনো। খবরদার আমাকে আব্বা বলে ডাক। আমার ছেলে মারা গিয়েছে। যা কিছু হয় সব কিছুর জন্য আমিই দেয়। এই খবরদার আমাকে স্পর্শ করবি। শুধু তোর জন্য আমার আব্বার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যেটা ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেবো। চলে যা, চলে যা আমার জীবন থেকে। আমি কোথায় যাবো বলো? মা মরে যাওয়ার পর থেকে সব বাবাকে সহ্যই করতে পারি না। তার জন্য আমি কি করবো? আমাকে স্ত্রী হিসেবে না, তো অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে, তুই এখন যা। এত রাত পর্যন্ত কোথায় ছিল? কই কি তোকে দেবে না? বাড়ির মালিক এসেছি ভাড়া চাইতে। সকালে আমার সাথে কথা বলে নেবো। বলবে শুয়ে পড়লে যে খাবা না। খাবো না, বাইরে থেকে এসছি। ভীষণ যন্ত্রণা করছে। কি ব্যাপার? তুই সারা রাত একটু খাওনি? আমি সেবা করার সুযোগই তো পাই। দিন পেয়েছি করে ঘুমাবো বল। দুটো খাবার বানিয়ে দাও, আমার কাজে যেতে হবে। তাই বললে হয়? জেনে গেলে খাবো কি? দরকার হলে একদিন না খেয়ে থাকবে। তো তোমাকে এই অসুস্থ শরীর দিয়ে কাছে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো। কি যে করো না। তোমার খাবার কই? আমি পরে খাবো। আরে আমি তো ভুলে গেছি, তোমার তো হাত কেটে গেছে। আমি খাই দিচ্ছি তোমার। তুমি কাঁদছো কেন? আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি তাই না সালমা? আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আমি একটু কষ্ট দেবো। তাকে আমি অনেক সুখে রাখবো। এই নাও। আমি আমার বিশেষ কাজ শুনবো না। বাবু কি বলছে? আবার বাবু সেই রূপে বেরিয়েছে। আজ খুব শ্বাসকষ্ট হচ্ছে। কি করবো বলো? ডাক্তার তো বলেছিল একটা বড় হসপিটালে গিয়ে চিকিৎসা করায়। রিক্সা চিলার কত টাকা হয় বলো? আমাদের নুন আনতে পান্তা পুরো। ছেলেটা যে ভালো থেকে চিকিৎসা করবো সে ক্ষমতাটুকু নাই আমার। মন খারাপ করো না। আমার একজন কানের আসলে বিক্রি করে বাবুকে দেখালে হয় না। ভুল পাখি আর কত টাকা হয়? বড় হসপিটালে নিয়ে যেতে গেলে অনেক টাকা লাগবে। তুমি যদি একবার গ্রামে ফিরে গিয়ে তোমার আব্বাকে বলতে। না, যেখানে আমার স্ত্রীর জায়গা নাই সে বাপের কাছে আমি হাত পাততে পারবো না। এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করবো। আপনার ছেলের হাতে একটা ছিদ্র আছে। 40 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করা হয় তাহলে আপনার ছেলেকে বাঁচানো যাবে। অপারেশন করতে কত টাকা খরচা হবে? থেকে 5 লাখ মতো। ছেলেটাকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই। আমরা কোথায় পাবো? সেটা তো আমি বলতে পারবো না। আপনি যদি আপনার ছেলেকে বাঁচাতে চান ইমিডিয়েটলি টাকাটা জমা করুন। আপনি বললে বাবুর অপারেশন 48 ঘন্টার মধ্যে করতে হবে। 5 লাখ টাকা লাগবে। তুমি আমার ছেলেকে বাঁচা। যেভাবে হোক টাকা ম্যানেজ করো। ছেলেকে বাঁচা। আমি দেখছি। কি বাবা কাঁদছেন কেন? আমার ছেলে হার্টের সমস্যা। ডাক্তার বলেছে অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। ছেলেকে বাঁচানো যাবে না। আমি কোথায় পাবো? আর যদি ওই 5 লাখ টাকা আমি দিই, আপনি টাকা দেবেন? দেবেন টাকা? কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে ভাই, আমি সব কাজ করি, সব কাজ। মার্ডার করতে হবে। ভালো করে ভেবে দেখ, ছেলেকে নিজের চোখের সামনে মরতে দেখবি নাকি আমার কথায় রাজি হবে? কেউ জানতে পারবে না। কি ব্যাপার? টাকা ম্যানেজ হলো? আমরা খুব গরিব মানুষ। এত টাকা ম্যানেজ করতে পারবো না। আপনি কিছু একটা করুন না ম্যাডাম। তোমার ছেলের অপারেশন ফ্রিতে করিয়ে দেবো। সত্যি আমার ছেলের অপারেশন হয়ে যাবে? কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এই নাও, এই জিনিসটা আমি একটা লোকেশন পাঠিয়ে দেবো। লোকেশনে দিয়ে আসবে। কোন ভাবে যাবে যে তোমাকে কেউ চিনতে না পারে। এতে কি আছে ম্যাডাম? তা জেনে তোমার কোনো লাভ। এটা করবে কিনা তাই বলো। ঠিক আছে ম্যাডাম। উপরে মালটা আছে, যা খালাস করে দে।